তাহলে আমি আরতে গেলাম। হ্যাঁ আচ্ছা শোনো, ওই যে লিস্টে যা আছে সব ঠিকঠাক মতো নাই না। ওইবারকে তো লিস্ট সারা দিয়েছিলাম, মুখে বলছিলাম 10টার কথা বলছিলাম, তুমি এর মধ্যে 5-6টা নিয়ে আসছো। তাই জন্য ভালো করে কিন্তু লেখা দিছি, একটা জানি মিস না হয়। আরদের গেলে হাজার হাজার মানুষ আসে, ওর ভিতরে এই দূরদূরি করে তার এগুলো মনে থাকে কোন কোনটা কি দিছো না দিছো। যাক এবার তো লেখা দিছো, এবার আচ্ছা দোকানের কারো দিয়ে পাঠাই দেবো নি, ওই নিয়ে আর অসুবিধা নেই, এটা নিয়ে তোমার চিন্তা করলাম। গেলাম তাহলে। এই শোনো, আবার কি? ওই যে রাত্রে যে একটা কথা বলছিলাম মনে আছে? রাত্রে কি বলছিলাম? তোমার তো কিছুই মনে থাকে না, মনে করে ওই ট্যাবলেটটা নিয়ে এসো। তুমি তো অনেকদিন পর আসো, কি বলবো আর, হুট করে ওঠো আর হুট করে নেমে যাও। আমার তো ঠিক মতো সময় দিতে পারো না, তাই আজকে কিন্তু মনে কর আগে একটা কাজ করো, তুমি আগে যাইয়া ট্যাবলেটটা মনে করে কিনে নিবা, বাজারটা পরে করবা। এটা ছাড়া কোনো চিন্তা ভাবনা থাকে না। আচ্ছা আনন্দ আনন্দ চিন্তা করবো। ঠিক আছে, গেলাম তাহলে। হ্যাঁ আচ্ছা গেটটা লাগাই যাও। আচ্ছা আইতাছি। ওনার সাথে কথা বলে আর পারা যায় না, কিছু বললেই না রাগ করে। পাশের বাড়ির ভাবি আমার কাছে কয় তার জামাই যদি একবার উপরে ওঠে আর নামার বললে খবরে থাকে না, ফজরে আজান যখন কানে শোনে তখন বলে নামে তার উপর থেকে। আর অথচ আমার জামাই বাঘের মতো গর্জন দিয়ে আমার উপরে ওঠে, অথচ নামে হাসির মতন, কিছু কইলে না রাগ হয়ে যায়। ইস, ভাবিকে গল্প শুনতে আমার কত ভালো লাগে। ওরকম করে যদি আমার স্বামী একবার আমারে আদর করতো তাই মনটা শান্তি পেতাম। যাক, এইবার তো ট্যাবলেটের কথা কইয়েই দিছি, এইবার আর ভুল করবো না। ট্যাবলেট খাইয়া যদি একবার আমার সাথে সময় কাটায় তাহলে ওই যে ভাবি যে গল্পটা শুনি না, ওরকমই মজা পাবো। যাই, ঘরের কাজগুলো শেষ করে ফেলাই। আবার আসলো। ও ভাবি, ও, আসসালামু আলাইকুম। ওই যে ভিতরে আসুন। ভাই বাজারগুলো ফাটাই দিল, এই যে চাল আর এই যে এখানে ডাল আছে, এখানে চিনি আছে, কি কি সবই এর ভিতরে আছে, বুঝছেন? হ্যাঁ আসেন, হ্যাঁ, কোন জায়গায় রাখবে? ওই তো ভিতরে আসুন। আসুন আহ, এই আসুন যে আসুন আপা। আসুন, দেন না, এখানে আপা বসুন। আমি বলছিলাম ওই 5তলার উপরে যে থাকেন আপনি, বাড়িওয়ালা 5তলার উপরে থাকতে যাবেন কেন? আপনি থাকবেন নিচতলায়, নেই 2তলায়। এই 5তলায় উঠতে তো মাজারে ব্যথা হয়ে গেছে, ওই আমার একটু পানি দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি পানির ব্যবস্থা করতেছি। পারবেন না? আমি আসবো। না থাক, বসুন, আমি যে রান্না করবো। এই 5তলার উপরে উঠতে গিয়া মাজাটা ব্যথা হয়ে গেছে, তারপরে লাগছে পানি টিসা। 5তলার উপরে মানুষ থাকে নাকি? এটা কি দেখলাম? কাপড়টা পরে যাওয়ার পরে একবার ধপ ধবা, এইরকম মাইয়া মানুষ তো আমি কোথাও দেখিনি। আসলে বড় লোকের কপালটাই ভালো, ভালো ভালো বউ জোটে ওকে। আর আমরা রিক্সাওয়ালা, আমাকে কপাল ধরা ফাটা, ওর থেকে পাবো, খালি দেখে যাইতে হবে। যাক, দেখা ছাড়া আর কোনো উপায় নাই, দেখে দেখেই শান্তিতে, দেখে দেখে আশাটা পূর্ণ করতে হইব। কই গেল? আসে না পানি নিয়ে? দেখ এই যে। আস্তে আস্তে খান, অনেক পিপাসা লেগেছে। অনেক পিপাসা লাগছে ভাবি, আর বলেন না।
পাঁচতলার উপরে উঠা সোজা কথা, একবার দোকানটা বাইরে গেছে। যাক, আপনার হাতের পানিটা খাইয়া তৃষ্ণাটা মিটে গেল। আসলে আপনারা যত তারিফ করি ওটা শেষ হবে না। কারণটা কি জানেন? আসলে ভাবি আমি দেখতে খুব সুন্দর। যে মানুষ দেখতে সুন্দর তার হাতের পানিটা খাইতে আরো বেশি মজা লাগে। এটা লাগে মুরব্বীরা কয়ে গেছে। আপনি মনে হয় একটু বাড়ায় বলতেছেন। না ভাবি, একদম বাড়াই বলতেছি না। মনে করেন যে আপনার রে বাপ, কি সুন্দর বড়, এত বড় জিনিস রিস্ক কালার আমার স্বামী চাইতো অনেক বড়। যেমনি হোক এই জিনিসটা তো আমার একবার লাগবেই। ভাবি কিছু বলতেছেন আমাকে? না না, বলতেছে কি, যেহেতু আপনি অনেক কষ্ট করে আসছেন, তাহলে একটা কাজ করুন না। কি কাজ করতে হবে? আপনি একটু বেড়ে আসুন, আপনার সাথে কথা আছে। আমার সাথে কথা বলবেন? হ্যাঁ। এখানে বলেন না। বলতে চাইছিলাম যেহেতু একটু রেস্ট টেস্ট নিয়ে আপনি পরে যান। দুপুরবেলা রোদে পুরে আপনি রিক্সা চালাবেন, আপনার কষ্ট হইব না? আসলে ভাবি আপনি একটা মানুষ, এই যে আমার মতন গরিব মানুষ, এই কটা বাজার দিছে এখানে নিয়ে আসলাম, আমার কষ্ট দেখে আপনি কত আপ্যায়ন করতেছেন আমারে। ভাবি তাহলে আমি এখন উঠি। হ্যাঁ? আরে উঠবেন কেন? আপনার সাথে একটু কথা আছে। না না, ওই যে রিক্সাটা রেখে এসে যদি চোরে নিয়ে যায়। এই যে- আরে চোরে নেবেন না, আপনি আমার ফ্ল্যাটে উঠছেন, গেটে দাঁড়ানো আছে না? হ্যাঁ, দাঁড়ানো তো দেখছে। যদি দেখে থাকে তাহলে আপনার রিস্কা নেবে না, ওটা দাঁড়ানে খেয়াল করে রাখবেন। আচ্ছা ঠিক আছে। আর কি করতে হবে ভাবি? আপনি একটু বেডে আসুন, আপনার সাথে কথা আছে। কেন ভাবি? বলছিলাম আসলেই বেডে আসলে বলতাম। ও আচ্ছা ঠিক আছে, চলো। বসুন। বলেন ভাবি, একটু তাড়াতাড়ি কর, আমার আবার যাইতে হইব। যাবেনই তো, এত ব্যস্ত হয়েছেন কেন? আসলে ভাই, আপনার কপালটা না অনেক বড়, আপনার ভাগ্যটাও ভালো। আপনার কপালও যেমন বড়, আপনার সব সাইডটাও বড়। আমি গরিব মানুষ, রিক্সা চালাই খাই, আর আমাকে কপাল বড় হবে? বড় হবে আপনাকে কপাল। আর যদি কপালই বড় হইতো তাহলে রিক্সা চালাই খাই। কই ভাই, আমাদের কপাল বড়। আমাদের কপাল যদি বড় হইতো তাহলে কি এতটু একেবারে ভিতরে করে থাকতো, যেটা দেখ কানো চুলকানো যায় না। মানে ভাবির কথাটা বুঝতে পারলাম না। বলতে চেয়েছিলাম, আপনি রিস্কাওয়ালা হলে কি হবে? আপনার পা থেকে মাথা পর্যন্ত যেখানে তাকে না সেখানে বড়। আপনার সুন্দর একটা জিনিস আছে। ভাবি মানে আপনি কি বলতে চাচ্ছেন? বলতে চেয়েছিলাম, আপনাকে না আমার খুবই ভালো লাগছে। আপনি যেভাবে মুখটা মুছছেন না, আপনার ভেতরে সব কিছু আমি দেখে ফেলেছি। এখন না আমার মাথাটা খালি শুধু ভুলতেছে, সব কিছু আমি ধোয়া দেখতেছি। ওই জিনিসটা এত ভালো লাগছে, একবার একটু ছুঁয়ে দেখতে চাই। কি বলছেন ভাবি এগুলা? আসলে আপনার ভিতরে একটু লজ্জা শরম নাই? ভাই আছে না? ভাই তো সব পারে। পারে, তবে সেটা না পারার মতন আমার অনেক কষ্ট হয়। এই যে আপনার ভাইরে প্রতিদিন দুটো হাঁসের ডিম খাওয়াই, যখন আসে আমার কাছে দুধ খাওয়াই, এত কিছু খাওয়াই, তারপরে আপনারটার মতন এত বড় দেখি না। তার যেটুকু আছে সেটা আমি যদি ব্যবহার করি না, আমার হয় না, আমার খুব কষ্ট হয়। কিন্তু আপনার জিনিসটা দেখার পরে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। যদি একটু সময় দিতেন। বুঝতে পারছি, বুঝতে পারছি ভাবি আপনার। আপনি যেহেতু বুঝতে পারছেন, তাহলে দেরি করছেন কেন? আপনি রিক্সা চালায় কয় টাকা ব্যাপার, আমি আপনাকে 5,000 টাকা দেব। কি কি বলছেন ভাবি? মাত্র 1 ঘন্টা আমাকে সময় দিয়ে যান। এই 5,000 টাকা তো আমি 5 দিনও পাই না, আপনি আমাকে 5,000 টাকা দেবেন? ঠিক আছে, আপনার সাথে থাকলে যদি আপনি খুশি হন, আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আর আমারও তো টাকার দরকারই আছে, তাই না? ঠিক আছে ভাবি, আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। কিন্তু এইসব ব্যাপারে যদি ভাই জানতে পারে কোনো সময়, তাহলে হয়তো আমার তো বাজারের থেকে উঠাই দিবে, মানে থাকতে দিবে না। আমি তো বাজারে মালটাল টানি, এই গোডাউনের মাল ওই দিকে নিই, ওই আড়তের মাল এদিকে নিই, বুঝছেন? ভাই যদি না জানে। আপনি কি পাগল হয়েছেন নাকি? উনি জানবে আর কখনো বুঝতেই পারবে না।
আপনার কাজটা হয়ে গেলে তো চলে যাবে। না সেই বিশ্বাস আছে। আর ওই এইসব কথা কি বলার নাকি, বলা যায় নাকি, তাই না? ঠিক আছে ভাবি, তাহলে আসেন। আচ্ছা। আসলে কি ভাবি, আমি খুব লাকি। কি জন্য জানেন? এই বাড়িতে ঢোকার পরে যখন আমার কাপড়টা পড়ে গেল না বুকের থেকে, আমার খুব ভালো লাগছিল। কিন্তু চিন্তা করলাম আমি গরিব মানুষ, ওই ভাগ্য কি আর আমার হবে? আসলে ভাগ্য খুলতে সময় লাগে না, দেখেন কিভাবে খুলে গেল। হ্যাঁ, তাহলে দেরি করে না, আমার আর দেরি সহ্য হচ্ছে না। এতদিন পর মনের আশাটা আমার পূরণ হইল ভাই। কি ভাবি? আসলে আপনি আমার অনেক মজা দিচ্ছেন, আমার খুব ভালো লাগছে। ভালো, কিন্তু আমারও কম লাগেনি। তাহলে কেন? আমার তার স্ত্রী নাই, মারা গেছে। মেলা দিন বলতে পারেন না খাওয়াইছিলাম। আর তারপরে আপনাকে দেখার পরে একটু খায়সটা বেড়ে গেছিল। যাই হোক, সেটাও আপনি পূরণ করবেন। আমারও খুব ভালো লাগছে। আপনার যেহেতু স্ত্রী নাই, তাহলে মাঝে মধ্যে আইসেন, টাকাও পাইলেন, আবার আমার একটু মজা দিয়ে গেলেন, আপনি নিজেও মজা পাইলেন। ঠিক আছে, আপনি যে সময় ডাকবেন আমি সেই সময় চলে আসবো। আচ্ছা ঠিক আছে। ভাবি, মানুষে বলতো গরিবের কপাল নাকি ফাটা, গরিবের কপালে কখনো ভালো জিনিস জোটে না, স্বপ্ন পূরণ হয় না। আজকে ঠিক উল্টোটা হইল, আমার স্বপ্ন পূরণ হয়েছে। যাক, আমিও কিন্তু অনেক মজা পাইছি। তাহলে আপনি যান, একটু ওয়াশরুমে যান, ফ্রেশ ট্রেশ হয়ে আসেন। ঠিক আছে ভাবি, ঠিক আছে। আমিও যাই, টাকাটা রেডি রাখি। যদি টাকাটা হাতে পায় না, তাহলে আবার ঠিকঠাক মতো আবার মাঝে মধ্যে আসবো, আর সেও খুব খুশি হইব।